হ্যালো ইউটিউব। দীর্ঘ 500 বছরের আইনি লড়াইয়ের পর প্রায় 3.5 লাখ রাম ভক্তের আত্মবলিদানের পর ভগবান শ্রীরামচন্দ্র যেন নিজের প্রাসাদে ফিরলেন। অযোধ্যা সহ পুরো ভারত এবং বিশ্বের আরও কিছু দেশে রাম ভক্তের ভিড় যেন জমে গিয়েছে। সাজসজ্জা এতটাই যে দেখে মনে হচ্ছে যেন বনবাস শেষ করে ভগবান শ্রীরামচন্দ্র নিজের সিংহাসনে বসতে চলেছে। এই বিশেষ দিনটি সকল রাম ভক্তের কাছে যেন গৌরবময় একটি দিন। যেই রাম মন্দির নিয়ে এত আলোড়ন, এত উচ্ছ্বাস, সেই রাম মন্দির এমন কোন প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে যাতে 1000 বছরেও এর কিচ্ছু হবে না। রাম মন্দির নির্মাণে কেন সরকারি কোনো টাকাই খরচ করা হয়নি? এছাড়াও রাম মন্দিরে কোনো লোহা, স্টিল কিংবা সিমেন্টের কেন ব্যবহার করা হয়নি? এছাড়াও রাম মন্দির সম্পর্কে আরও ইন্টারেস্টিং খুঁটিনাটি তথ্য তুলে ধরা হবে ইন্দ্র মিশনের আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। রাম মন্দিরটি নির্মাণ করা হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়, যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান। মন্দিরের কাজ শুরু হওয়ার আগে 2020 সালের 5ই আগস্ট ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মন্দিরের কাজ হাতে নেয় সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার বহু আগেই তৈরি করা হয়েছিল রাম মন্দিরের নকশা। এই নকশা তৈরি করেছিল আহমেদাবাদের সোমপুরা পরিবার, তাও আবার 1988 সালেই। এই সোমপুরা পরিবার বিশ্বব্যাপী পরিচিত 100টিরও বেশি মন্দিরের নকশা করেছিল বলে, যেমন খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দির ইত্যাদি। রাম মন্দিরের চওড়া 250 ফুট, লম্বায় 380 ফুট এবং উচ্চতা হল 161 ফুট। মন্দিরটি এমন এক বিশেষ প্রযুক্তিতে নির্মিত হয়েছে যেন 1000 বছরেও এর কোনো ক্ষতি না হয়। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে সরজু নদী। সেই নদীর জল চুইয়ে চুইয়ে যেন মন্দিরের কোনো ফাটল না ধরাতে পারে সেদিকেও নজর রেখে এর ভিত শক্তপোক্ত করা হয়েছে। মাটির নিচে প্রায় 120 ফুট ভিত দেওয়া হয়েছে বলেও জানা যায়। প্রবল ভূমিকম্পেও যেন কিছু না হয় সেদিকেও নজর রাখা হয়েছে। মন্দিরে রয়েছে 392টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভে রয়েছে মানব অবয়বের মতো 16টি করে স্থাপত্য, যেগুলো সম্পূর্ণ হাতেই তৈরি করা। সবথেকে অবাক করা কথা হলো, রাম মন্দির তৈরিতে কোনো লোহা, ইস্পাত কিংবা সিমেন্টের ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পাথর। কিন্তু কেন? এর কারণ হলো মন্দিরকে ভূমিকম্প প্রতিরোধী হিসাবে গড়ে তোলার জন্য। লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা ও ইস্পাত ব্যবহার করা হয়নি। মন্দিরে যে পাথর ব্যবহার করা হয়েছে তা আনা হয়েছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই পাথর অনেক শক্তিশালী ও সেই সাথে অত্যন্ত টেকসই। মন্দিরের মূল কাঠামোটি মোট 3টি তলা বিশিষ্ট, সেই সাথে রয়েছে 46টি দরজা, যার মধ্যে 42টি দরজাই সোনা দিয়ে মোড়ানো। এর জন্য খরচ করতে হয়েছে 100 কেজি সোনা। মন্দিরে থাকবে 2400 কেজি ওজনের একটি ঘণ্টা, এছাড়াও 400 কেজি ওজনের একটি বড় তালা। মন্দিরের প্রথম তলায় গর্ভগৃহে রয়েছে রামলালার বিগ্রহ। মন্দির চত্বরে রয়েছে 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। মন্দিরের 4 কোণায় রয়েছে আরও 4টি মন্দির: সূর্যদেব, ভগবান শিব, ভগবান গণেশ ও দেবী ভগবতীর মন্দির। রাম মন্দির নির্মাণের জন্য অর্থ কিভাবে এলো, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে 15ই জানুয়ারি 2021 সেদিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সর্বপ্রথম রাম মন্দিরের জন্য 5,01,000 টাকা অনুদান দিয়েছিল। এরপর মন্দির ট্রাস্ট পুরো দেশ জুড়ে মন্দির নির্মাণের জন্য অবদান প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। 2021 এপ্রিল পর্যন্ত প্রায় 5,000 কোটি টাকা সংগ্রহ করা হয় শুধুমাত্র অনুদান রূপে। অনুদান সংগ্রহ করার জন্য প্রায় 1.5 লক্ষ বিশ্ব হিন্দু পরিষদের কর্মী কাজে লেগে যায়। বলতে পারেন রাম মন্দির নির্মাণের জন্য সরকারি একটি টাকাও দেওয়া হয়নি। মন্দির নির্মাণের সম্পূর্ণ টাকাই দেশের রাম ভক্তদের। ভারত ছাড়াও আরও অন্যান্য দেশ থেকে অনুদান এসেছিল। রাম মন্দিরের কাজ একেবারে শেষ হয়ে যায়নি। ধীরে ধীরে আরও বহু কাজ এই মন্দিরকে ঘিরে করা হবে, সেই সাথে বাড়বে দর্শনার্থী। রাম মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি হলো সমগ্র হিন্দু জাতির কাছে গৌরব। রাম মন্দির সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য লিখে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন যে কোনো পরিচিত ব্যক্তির কাছে।